চালের বস্তা জিজ্ঞেস করে দাম। সকাল সকাল উঠেই বড়মশাই কত কাজে লেগে গেছে দেখো। তো বেচারাকে খাটিয়ে খাটিয়ে মেরে দিলাম আমি। তো সকালবেলায় উঠেই গঙ্গার জল আনতে গিয়েছিল, কারণ পুজো করতে গঙ্গার জল লাগে। আর যেহেতু ও থাকবে না, ওর জন্য কে আনবে বলো, ওর জন্য ওই এনে রাখলো। তো ওইদিকে গরম জল বসিয়েছি, আর এদিকে আমি সবজিগুলো কাটতে বসিয়েছি। সকালে রান্না বান্না করব, খিচুড়ি। তো সবজি দিয়েই খিচুড়ি বানাবো, এর জন্য সবজিগুলো কেটে নিচ্ছি। তো সব রকম বলতে যা যা আছে ঘরে টুকিটাকি জিনিস, তো সেইগুলো দিয়েই আমি খিচুড়িটা আজকে বানাবো। তারপরে তো আবার দুপুরে রান্না বান্না আছে। তো চলো খিচুড়িটা বসিয়ে নিই। তো এই যে টমেটো, পেঁয়াজ, এদিকে ফুলকপি, আলু, পেঁপে সব কিছু কেটে নিয়েছি। তো আমাদের খিচুড়ি হয়ে গেছে, আমরা সবাই মিলে এখন খেতে বসে গেলাম। তো এই যে বড়মশাই মাছ, দু রকমের বাটা মাছ আর পুঁটি মাছ এনে দিল। এগুলো ফ্রিজে ভরে রাখবো। তো শাশুড়ি মাগুলো বেছে দিয়েছে ধুয়ে টুয়ে। আর এই মাংসটা এখন করব। তো মাংসের জন্য সব মশলা আমি নিয়ে নিয়েছি। আর ওই যে বাঁধাকপি, মটরশুঁটি, ডিম, তো এই সবজিগুলো এনে দিয়ে রেখেছি। আরও তোমার মুদিখানার যে জিনিসগুলো লাগে রোজকার, তো সব কিছু বাজার আমাকে করে দিয়ে যাচ্ছে। তো কিছুদিন অন্তত আমার এই বাজারেই চলে যাবে। আর ও না থাকলে তো আমাকেই সব কিছু করতে হয়, এর জন্য কিছুটা ও করে থুয়ে গেল। তো চলো এবার এই সব জিনিসপত্রগুলো এবার গুছিয়ে রেখে যাই। তো প্রায় 1 মাসের বাজার মা মেয়ের। তো ফ্রেন্ড, আমরা একটু ব্যাংকে গিয়েছিলাম। দেখো এখন 2:20 বাজে। তো একটু আগেই এসেছি ব্যাংকে থেকে। তা রান্না করতে দেরি হয়ে গেল দুপুরের। তো এখন রান্না করতে করতে ভাবলাম তোমাদের একটু দেখাই। তো বেশি কিছু রান্না আর করবো না, কারণ এত বেলা হয়ে গেছে, তারপরে আবার খাওয়া দাওয়া করব। তো আজকে পেঁয়াজ কলি দিয়ে শাক ভাজা করেছি। আর এই যে মাংসটা তোমাদেরকে বললাম যে মাংসটা করব, তো মাংসটা এখানে হচ্ছে। তো এই যে মাংস সব রান্না কমপ্লিট হয়ে গেল। তো এবার স্নান পুজোটা করে নিই ঝট করে। তো এই যে আমি স্নান করে পুজো দিতে বসে গেছি। আর বাবু এসে এখানে ওর তো কাজ এটাই সবসময়। তো ফ্রেন্ড, দেখো সন্ধ্যাবেলায় আসলাম টিফিন করব বলে। তো এখানটায় দই ফুচকা নিয়ে এসেছে। দই ফুচকা তো আমার খুব খুব ভালো লাগে। তো কে খাবে বলা, কার কার জিভে জল আসছে ফুচকা দেখে। আর বানিয়েছিলাম আমি পকোড়া বাড়িতে। তো চিকেন পকোড়া, আর তার সাথে একটু টমেটো সস নিয়ে নিয়েছি। তো সন্ধ্যের বেলার টিফিন এটা আমরা। তো চলো ঝটপট করে খেয়ে নিই। তারপরে আবার বড়মশাইয়ের জন্য একটু পাটিসাপটা বানাবো। তো বড়মশাই পাটিসাপটা খুব পছন্দ করে। তো এর জন্য চালের গুঁড়ো, ময়দা, দুধ, সুজি আর এখানে খেজুরের গুড় দিয়েছি। আর শীতের মানেই তো খেজুরের গুড়। তো এগুলো দিয়ে একটু ভালো করে মাখিয়ে 1 ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপরে চলে এলাম পাটিসাপটা ভাজতে। তো এই যে পাটিসাপটাগুলো এখন ভাজা শুরু করে দিয়েছি।
তো ফ্রেন্ড, আমার পাটিসাপটাগুলো সব ভাজা হয়ে গেল। তো কেমন হয়েছে সবাই গরম গরম খেয়ে নিয়েছে, আর কটা পড়ে আছে। তো আজকের ভিডিওটা এটুকুই। তো সকলকে জানাই বাই বাই, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো, আর লাইক করো, শেয়ার করো।